প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আমরা একটা টপিকস শুরু করব। সেই টপিকসটার নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করা। এই মানগুলো নিয়ে আমাদের অনেকেরই সমস্যা হয়। তাহলে আমরা আসো টপিকসটা আমরা লিখে ফেলি। ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আমরা কিভাবে বের করব। আসল ত্রিকোণমিতিক অনুপাত মানে হচ্ছে যে আসলে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, সাইন টিটা, কস টিটা, ট্যান টিটা, 6টা অনুপাত, ওই 6টা অনুপাতের মানগুলো আমরা বের করব। টিটা একটা হচ্ছে আমাদের সাইন টিটা, পরে জানি হচ্ছে আমরা কস টিটা, পরে জানি হচ্ছে আমাদের ট্যান টিটা, এরপরে হচ্ছে আমরা জানি হচ্ছে কোসেক টিটা, এরপর হচ্ছে কস টিটা, সেক টিটা, আরেকটা হচ্ছে আমাদের কট টিটা। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আমরা বের করব। তাহলে মান বের করার জন্য আমি প্রথমে হচ্ছে 0 ডিগ্রি আমরা জানি, এরপর হচ্ছে 30 ডিগ্রি, এরপর হচ্ছে 45 ডিগ্রি, এরপর হচ্ছে 60 ডিগ্রি, এরপর হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো এই মানগুলা অনেকেই দেখা যাচ্ছে অনেকগুলো মান মাথায় রাখা অনেক সময় ভুলে যাই আমরা। ওই জন্য আমরা একটা ছোট একটা ট্রিক্সের মাধ্যমে মানগুলো আমরা মনে রাখবো। কীভাবে মনে রাখবো? প্রথমে তুমি কি করবা, নিচে 2 দিবা, সবগুলোতে 2 দিবা। সাইন টিটার মান বের করার জন্য আমরা সবগুলোর মধ্যে নিচে 2 দিব, উপরে সবগুলোতে তুমি রুট দিবা, রুট দিলা, রুট রুট রুট। আসলে কার মান বের করবো? 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই 5টা মান আমরা বের করবো। কার কার জন্য? সাইন টিটার জন্য বের করবো, কস টিটার জন্য বের করবো, ট্যান টিটার জন্য বের করবো, কোসেক টিটার জন্য বের করবো, সেক টিটার জন্য বের করবো, কট টিটার জন্য বের করবো। এখন সাইন টিটার মানটা যদি আমি বের করতে পারি, তাহলে সবগুলোর মান ইজিলিভাবে আমরা বের করে ফেলতে পারবো। কিভাবে পারবো? তাহলে দেখো এখানে আমরা কি করব, এই যে রুটগুলো দিলাম, রুটের ভিতরে আমরা জানি 0 থেকে আমরা শুরু করব। 0 দিলাম, এটা 0-এর পরে কি হয়? 1 হয়, 1-এর পরে কি হয়? 2 হয়, 2-এর পরে কি হয়? 3 হয়, 3-এর পরে কি হয়? 4 হয়। আশা করি এটা বুঝতে পারছো, না বুঝার কিছুই নেই। এখন আসো, 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে, রুটের উপর যদি রুট 0 মানে 0, 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে 0 হয়। দেখো 1-এর উপর রুট থাকা মানে হচ্ছে ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 উপর রুট থাকা মানে হচ্ছে 1, দ্যাট মিনস হচ্ছে 1, আর নিচে হচ্ছে 2, হাফ। এরপরে আসো, এই রুট 2টা যেভাবে আছে সেভাবে থাক। 2কে কীভাবে লেখা যায়? 2টা রুট 2 লেখা যায় না? কারণ 2টা রুট 2 গুণ করলে কি হয়? 2 হয়। তাহলে একটা রুট 2 চলে গেল, তাহলে উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে রুট 2। আর এটা যেভাবে আছে এভাবেই থাকবে ইজিলি ভাবে। আর এটাকে আমরা লিখতে পারি 4-এর উপর রুট আছে মানে 2, নিচে হচ্ছে 2, তার 2 কাটা গেলে কত হয়? 1 হয়। আসলে এটা বের করে ফেললাম। তাহলে আমরা সাইন টিটার 5টা মান বের করে ফেললাম। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, সবগুলো মান আমরা পেয়ে গেলাম। এই সবগুলো মান দিয়ে আমরা বাকি সবগুলো বের করবো। দেখো সাইন টিটার মানগুলোকে শুধু যদি উল্টাভাবে আমরা লিখি, মানে 90-র জন্য 0, 60-র জন্য 30, 45-এর জন্য 45, এভাবে যদি উল্টাভাবে লিখি, দেখবে যে আমরা কস টিটার মানগুলো পেয়ে যাবো। তাহলে উল্টার মান হচ্ছে 90-র জন্য 1, ওইটা কার জন্য হবে? 0-র জন্য হবে। তার মানে আমরা বলতে পারি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। একইভাবে cos 30 ডিগ্রির মান হবে √3/2 হবে। এরপর হচ্ছে 45 ডিগ্রির মান হচ্ছে 1/2 হবে। এটার মান হবে কত পাইছি আমরা? হাফ পাইছি। এটার মান পাইছি 0। এখন আসো টেন টিটার মান। তাহলে টেন টিটার মান আমরা জানি টেন টিটা সমান হচ্ছে সাইন টিটা ডিভাইডেড বাই কস টিটা। দ্যাট মিনস সাইন টিটা আর কস টিটাকে ভাগ করে দিলে হয়ে যাবে। দেখো উপরে 0, নিচে 1, মানে 0 ডিভাইডেড বাই 1 কি? সাইন টিটা ডিভাইডেড বাই কস টিটা, সাইন টিটা ডিভাইডেড বাই কস টিটা। তাহলে সাইন টিটার মান 0 ডিভাইডেড, নিচে হচ্ছে 1, তার মানে 0। আসো এটা পাচ্ছে হাফ ডিভাইডেড বাই √3/2। তাহলে আমরা পাচ্ছি হাফ ইন্টু উপরে 2, যেহেতু গুণ করলে নিচেরটা উপরে উঠে যাবে, উপরেরটা নিচে নামবে, তার মানে আমরা এটা নামতেছি। তাহলে এটা যদি চলে যায় 1/√3 হচ্ছে। আসো 45, সেমভাবে উপরে হচ্ছে কত হবে? 1/√2 ডিভাইডেড বাই 1/√2। আসো আমরা যদি এটা গুণ করে দিই 1/√2 ইন্টু, একইভাবে √2টা উপরে উঠবে, নিচে 1 আসবে, এটা চলে গেলে কত হয়? 1 হয়।
আশা করি বুঝতেছো তোমরা। 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান সেমভাবে আমরা সাইনের মান কত পাইছি, √3 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই কসের মান কত পাইছি, হাফ পাইছি। এটা কীভাবে লেখা যায়, √3 ডিভাইডেড বাই 2, এই 2টা উপরে উঠবে যেহেতু গুণ করতেছি, এটা নিচে নামবে, এটা চলে গেলে আমরা মান পাচ্ছি কত, √3। এখন আসো, সাইনের মান হচ্ছে 1, কজের মান হচ্ছে 0। দেখো সামথিং বাই 0 মানে হচ্ছে ইনফিনিটি, বা আমরা বলতে পারি অসংজ্ঞায়িত, মানে যাকে ডিফাইন করা যায় না। নিচে 0 থাকলে কোনো কিছু দ্বারা, উপরে যদি যে কোনো সংখ্যা থাকতে পারে, নিচে 0 হলে ওটা আনডিফাইন হয়, যাকে আমরা ডিফাইন করতে পারি না। বাংলায় যাকে বলা হচ্ছে অসংজ্ঞায়িত। আসলে কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা। তারা হচ্ছে নিচে উপরে 1, নিচে সাইন, ওই জিনিসটাকে ভাঙলেই আমরা কোসেক থিটা পেয়ে যাবো। তাহলে উপরে 1 আসো, 1 দিলাম, সাইন থিটা মানে হচ্ছে কত, 0। দ্যাট মিনস হচ্ছে নিচে 0 আছে, কি হবে, ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। এরপরে আসো, সেমভাবে এটা দেখো, 1 sin থিটা কত পাইছি, হাফ। দেখো 1 × 2/1, তার মানে হচ্ছে 2। তার মানে দ্যাট মিনস কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2। আমাদের মান শুধু একটাই জানলে হচ্ছে, বাকি মানগুলো ইজিলিভাবে আমরা বের করে ফেলতে পারতেছি। এখন আসো, আমরা বের করবো হচ্ছে যে 1/, এটার মান পাচ্ছি কত, উপরে 1, উপরে হচ্ছে 1, আর নিচে হচ্ছে কত, 1/√2। তাহলে আমরা কত পাচ্ছি, 1 × √2, নিচে হচ্ছে 1, দ্যাট মিনস হচ্ছে √2। এরপরে দেখো এটা পাচ্ছি, উপরে হচ্ছে 1, সাইন থিটার মান পাইছে হচ্ছে √3/2, তাহলে 1 × 2/√3, দ্যাট মিনস মান পাচ্ছি হচ্ছে আমাদের এটা। এরপরে আসো, এটা উপরে হচ্ছে 1, সাইন থিটার মান হচ্ছে কত, 1 = হচ্ছে 1কে 1 দ্বারা ভাগ করলে 1 হয়। আসো সেক থিটা মানে হচ্ছে আমরা কি জানি, 1/cos থিটা, তার মানে হচ্ছে উপরে 1, cos থিটার মান হচ্ছে 1, 1কে 1 দ্বারা ভাগ করলে 1। সেমভাবে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে কত, √3/2, তার মানে আমরা পাচ্ছি 1 × 2/√3 করলে হচ্ছে 2/√3 হয়। এখন আসো, উপরে হচ্ছে আমাদের 1, কোন 1, এই উপরে cos সেককে ভাগ করলে 1/cos থিটা, ওই জন্য হচ্ছে উপরে 1, আর cos থিটার মান হচ্ছে 1/√2। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, √2/1, দ্যাট মিনস হচ্ছে √2। এখন আসো, উপরে 1, নিচে হচ্ছে কত, এই cos থিটার মান হাফ, তার মানে 1 × 2/1, দ্যাট মিনস আমরা পাচ্ছি হচ্ছে 2। এখন আসো, উপরে হচ্ছে যে কত, 1, নিচে হচ্ছে 0, দ্যাট মিনস আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। লাস্ট একটা মান আছে আমাদের cot থিটা। তাহলে cot থিটা মানে কি জানি বলো তো, cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, আর tan থিটা হচ্ছে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তাহলে দেখো, cos কে sin দিয়ে বা cos এর মান কত, 1, আর sin এর মান কত, 0, তার মানে হচ্ছে কি হবে, ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। এরপরে আসো, এটা বের করব, উপরে হচ্ছে কত, আমার ফার্স্ট হচ্ছে cos থিটা হবে, যেহেতু cot থিটা মানে হচ্ছে cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, তাহলে cos থিটা মানে হচ্ছে √3/2 ডিভাইডেড বাই sin থিটা পাচ্ছি কত, হাফ পাইলে হচ্ছে কত বলো তো, √3 ডিভাইডেড বাই 2, গুণ করলে 2টা উপরে উঠবে, নিচে 1 হবে, 2 চলে গেলে পাচ্ছি হচ্ছে কত, √3। এখন আসো, লিখবো ফার্স্ট হচ্ছে cos থিটা ডিভাইডেড বাই কি থিটা, sin থিটা, 1/√2 লিখলে আমরা কত পাচ্ছি, cos থিটার মান হচ্ছে হাফ। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, √2টা উপরে উঠবে, নিচে 1 হবে, তার মানে এটা কাটা গেলে কত হয়, 1 হয়। এখন আসো, আমরা বের করবো, ফার্স্ট হচ্ছে cos থিটার মান হচ্ছে কত, হাফ ডিভাইডেড বাই কত হবে, sin থিটার মান হচ্ছে √3/2। আসো, হাফ × 2টা উপরে উঠবে, নিচে হচ্ছে √3, এটা চলে গেলে কত পাচ্ছি, 1/√3। এটা আসো, যখন cot 90 ডিগ্রি বের করবে, কী হবে, উপরে আছে cos, তাহলে cos এর মান হচ্ছে 0, আর sin এর মান হচ্ছে কত, 1, তার মানে 0কে 1 দিয়ে ভাগ করলে 0 হয়। তাহলে আমরা শুধুমাত্র যদি sin থিটার মান এই টেকনিকটা অ্যাপ্লাই করি, নিচে সবগুলো 2 দিয়ে দিব, রুট দিয়ে দিব সবগুলোতে, রুট দিয়ে রুটের ভিতরে 0, 1, 2, 3, 4, এই জিনিসটা টেকনিকটা মাথায় রাখতে পারলে আমরা সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো ইজিলিভাবে কি আমরা বের করতে পারি। একটা পর্যায়ে আমাদের ম্যাথ করতে করতে জিনিসগুলো কি অটোমেটিক্যালি আমাদের মনে থাকবে, 10 90 কত, 10 60 কত, অটোমেটিক্যালি আমাদের একটা পর্যায়ে মনে থাকবে। বাট প্রাথমিক অবস্থায় আমাদেরকে এই জিনিসগুলো মনে রাখার জন্য একটু কষ্টসাধ্য, ওই জন্য টেকনিকটা তোমাদেরকে শিখিয়ে দিলাম। আশা করি তোমরা উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।